হ্যালো বন্ধুরা, সবাইকে গার্মেন্টস সলিউশন বিডিতে নতুন একটা এপিসোডে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা আপনাদের ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে আসলে আমরা কেন পিজিডি করি অথবা পিজিডি কেন প্রয়োজন, এবং পিজিডি করতে আসলে কি কি রিকোয়ারমেন্ট লাগে, অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন কেন লাগে, এবং পিজিডি কেন আপনি করবেন। হ্যাঁ, পিজিডি অথবা অন্যান্য কোর্স আপনি আপনার ক্যারিয়ারের জন্য কি জন্য করবেন, সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, আজকে আমরা জানতে যাচ্ছি যে পিজিডি কেন করা হয়। হ্যাঁ, পিজিডি আসলে আপনি কেন করবেন। অ্যাজ এ আপনার হচ্ছে ক্যারিয়ারটাকে, আপনার যে সেক্টরে আপনি আছেন, ধরেন আপনি এইচআর আছেন অথবা অ্যাডমিন আছেন অথবা কমপ্লায়েন্সে আছেন। সো আপনি অবশ্যই গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, কিন্তু পরবর্তীতে আপনার কিন্তু একটা মানে প্রমোশন দরকার অথবা আপনার পদোন্নতি দরকার, যেটাই বলেন না কেন আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে আপনার ক্যারিয়ার গ্রোথের জন্য। সো তখন আপনাকে মানে হচ্ছে আপনার গ্রাজুয়েশনের সাথে আপনার কিন্তু পিজিডিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে, এবং বিভিন্ন জায়গায় দেখবেন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মাস্টার্স উইথ অথবা গ্রাজুয়েশন উইথ পিজিডি কোর্স চায়। সো আসলে বুঝতে পেরেছেন কিন্তু পিজিডিটা আসলে কি জন্য দরকার। হ্যাঁ, মূলত কারণ হচ্ছে মাস্টার্স কিন্তু সবার উপরে থাকে, এমবিএ অথবা মাস্টার যেটা বলেন সেটা কিন্তু পিজিডির উপরে একটা ডিগ্রি, কিন্তু পিজিডিটা হচ্ছে আপনার ক্যারিয়ার গ্রোথের জন্য অথবা আপনার স্যালারি রেঞ্জ হাই করার জন্য, বেতন বৃদ্ধির জন্য, পদোন্নতির জন্য। এটা মূলত আপনার ক্যারিয়ারের জন্য গার্মেন্টস, টেক্সটাইল বলেন, যে কোনো সেক্টরে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সো এখন আসুন হচ্ছে পিজিটি করতে আপনার কি কি রিকোয়ারমেন্ট লাগে। পিজিটি করতে আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে যান, তাহলে আপনার মিনিমাম হচ্ছে 6 মাসের কোর্স হবে সেটা, এবং আপনার হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। অবশ্যই গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, তাহলে আপনি পিজিটি কোর্সে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আপনি ভর্তি হতে পারবেন। যেমন এআইইউবি আছে, এনএসইউ আছে, আদারওয়াইজ যেগুলো আছে অফার করে সেগুলোতে আপনি ভর্তি হতে পারবেন। এবং আপনি হচ্ছে যদি আপনি বিআইবিএম অথবা বিআইএম, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, এখানে যদি আপনি পিজিটি করতে যান, তাহলে অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, এবং এটা সর্বোচ্চ আপনার হচ্ছে 1 বছরের কোর্স হয়ে থাকে। এখানে আপনাকে 1 বছর শ্রম দিতে হবে উইকলি। হ্যাঁ, উইকলি আপনার ক্লাসগুলো হয়। সো এটা অত্যন্ত আপনার জন্য বেস্ট হবে, কারণ এটা গভর্নমেন্টের আন্ডারে পরিচালিত হয়ে থাকে। সো আপনি এই পিজিটির সাথে সাথে এক্সট্রা যে কারিকুলাম কোর্সগুলো আছে, যেগুলো হচ্ছে ফ্যাক্টরি থেকে অফার করে, যেগুলো করলে আপনার ক্যারিয়ারে অত্যন্ত দ্রুত গ্রোথ হবে। যেমন আপনার লেবার লর উপর কোর্স অফার করে অনেক ইনস্টিটিউট, আপনার হচ্ছে আপনার ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে কোর্স অফার করে। এগুলো আপনি অ্যাডমিনিস্ট্রেশন, কমপ্লায়েন্স, এইচআর এর উপর অনেক কোর্স আছে, যেগুলো আপনি আপনার বসদের সাথে নেগোশিয়েট করে সময় বের করে আপনি যে কোর্সগুলো করলে অবশ্যই আপনি ক্যারিয়ারে উত্তর উপরের দিকে এগোতে থাকবেন। সো বন্ধুরা, আজকে অবশ্যই বুঝতে পেরেছেন যে আদার্স কোর্স অথবা মানে হচ্ছে পিজিডি অথবা এক্সট্রা কারিকুলাম যে কোর্সগুলো আছে, এগুলো আপনার ক্যারিয়ারে কতটা ভূমিকা ফেলতে পারে এবং এর রিকোয়ারমেন্ট গুলা কি, সেগুলো আপনারা অবশ্যই জেনেছেন। সো অবশ্যই এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং দেখতে থাকুন আমাদের এই গার্মেন্টস সলিউশন বিডি। সবাই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন গার্মেন্টস সলিউশন বিডি। থ্যাংক ইউ।